নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সকল মহিলাদের জন্য খারাপ খবর। জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে নতুন খবর দিল রাজ্য সরকার। বন্ধুরা, লক্ষ্মীর ভান্ডার প্রকল্প যখন শুরু করা হয়েছিল তখন দেশের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাওয়া যেত। তবে বন্ধুরা, জানুয়ারি মাসে নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার। নির্দেশিকাতে জানানো হয়েছে জানুয়ারি মাস থেকে দেশের এইসব ব্যাংকগুলিতে আর লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, যা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য খারাপ খবর। তবে বন্ধুরা, যারা একটি কাজ করবেন তাদের আবার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তো বন্ধুরা, জানুয়ারি মাস থেকে কোন কোন ব্যাংকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে না, টাকা পেতে গেলে কি কাজ করতে হবে, সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটিকে পুরোপুরি দেখবেন। ভিডিওটি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য। চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। দেখুন বন্ধুরা, আজকের এই প্রতিবেদন লক্ষ্মীর ভান্ডারের জানুয়ারি মাসে টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলো নবান্ন। তো বন্ধুরা, জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হলো, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। দেখুন বন্ধুরা, তৃতীয়বার বাংলায় ক্ষমতায় এসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্তমানে রাজ্যের কোটি কোটি মহিলারা পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্টে টাকা। তবে জানুয়ারি মাসে টাকা আসতে একটু সমস্যা হবে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা আসবে না। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে রাজ্যের সাধারণ ঘরের মহিলারা প্রতি মাসে 500 টাকা করে আর্থিক সাহায্য পাচ্ছেন এবং তপশিলি জাতি উপজাতি ঘরে যে সমস্ত মহিলা রয়েছেন তারা প্রতি মাসে 1000 টাকা করে আর্থিক সুবিধা পাচ্ছেন, যার মধ্যে অনেকে জানুয়ারি মাসে টাকা পাবে, আবার অনেকে টাকা পাবে না। তো কারা কারা জানুয়ারি মাসে টাকা পাবে না সেই বিষয়ে বিস্তারিত জানানো হলো। দেখুন বন্ধুরা, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার। তবে বর্তমানে রাজ্যের প্রচুর মহিলারা লক্ষ্মীর ভান্ডারের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। এই টাকা না পাওয়ার বিষয়ে রাজ্য সরকার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে যারা সরকারের নির্দেশ মতো কাগজপত্র জমা করেনি তারা জানুয়ারি মাস থেকে আর টাকা পাবে না। সরকারের নতুন নির্দেশ মতো যারা কাগজপত্র জমা করেছেন তারাই একমাত্র টাকা পাবে জানুয়ারি মাস থেকে। যে সকল মহিলারা বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে সরকারি নতুন নিয়ম অনুযায়ী সকল কাগজপত্র জমা করতে হবে। টাকা পেতে কি কাগজ জমা করতে হবে বিস্তারিত জানিয়ে দেওয়া হলো। দেখুন বন্ধুরা, নবান্ন সূত্রে খবর, টাকা পেয়েও পরে কেন বন্ধ হয়ে যাচ্ছে, তাছাড়া নতুন করে আবেদন করেও কেন অনেকে টাকা পাচ্ছেন না, এই বিষয়ে বিস্তারিতভাবে জানানো হয়েছে। দেশের বহু সরকারি ব্যাংকের সংযুক্তিকরণের জেরে বদলে গিয়েছে অনেক ব্যাংকের আইএফসি কোড। বর্তমানে রাজ্যের অনেক মহিলার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভান্ডারের টাকা ঢুকছে না নতুন আইএফসি কোড জমা না পড়ার কারণে। যে সমস্ত ব্যাংকের আইএফসি কোড বদলে যাওয়ায় গ্রাহকদের সমস্যায় পড়তে হচ্ছে, সেই সব মহিলারা আইএফসি কোড সংক্রান্ত আপডেট জমা দিতে পারবেন এসডিও বা বিডিও অফিসে। আর এই কাগজ জমা দিলেই টাকা পেতে শুরু করবেন। অর্থাৎ বর্তমানে যারা এখন টাকা পাচ্ছেন না তারা এই কাজটি করলে টাকা পেয়ে যাবেন। গ্রাহকদের ব্যাংকে এই পরিবর্তনের ফলে অনেক মহিলা জানুয়ারি মাসে টাকা পাবে না। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে দেশের অনেক ব্যাংকের সংযুক্তিকরণ হয়েছে, আর দেশের ব্যাংকের সংযুক্তিকরণের ফলে অনেক ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে। তাই আইএফসি কোড পরিবর্তনের ফলে বর্তমানে অনেক মহিলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন না। তবে বন্ধুরা, আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা নতুন আইএফসি কোড সংগ্রহ করে বিডিও বা এসডিও অফিসে গিয়ে জমা দিলে আপনারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। দেখুন বন্ধুরা, কোন কোন ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে। 1 নম্বরে বলা হয়েছে এলাহাবাদ ব্যাংক, 2 নম্বরে বলা হয়েছে কর্পোরেশন ব্যাংক, 3 নম্বরে বলা হয়েছে আন্ধ্রা ব্যাংক, 4 নম্বরে বলা হয়েছে সিন্ডিকেট ব্যাংক। এই 4টি ব্যাংকের আইএফসি কোড পরিবর্তন হয়েছে। দেখুন বন্ধুরা, প্রথমেই বলা হয়েছে এলাহাবাদ ব্যাংকের আইএফসি কোড শুরু হতো ALLA দিয়ে, কিন্তু বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের সাথে যুক্ত হওয়ার ফলে আইএফসি কোড শুরু হয় IDBI দিয়ে। 2 নম্বরে বলা হয়েছে বন্ধুরা কানাডা ব্যাংকের সাথে সিন্ডিকেট ব্যাংক যুক্ত হওয়ার ফলে এখন থেকে আইএফসি কোড শুরু হয় CNRB দিয়ে। আগে এই আইএফসি কোড শুরু হতো SYNB দিয়ে। 3 নম্বরে বলা হয়েছে বন্ধুরা আন্ধ্রা ব্যাংক ও কর্পোরেশন ব্যাংক,
এই দুটি ব্যাংকের আইএফসি কোড যারা দিয়েছিলেন তাদের আইএফসি কোড বদলে গিয়েছে। আগে কর্পোরেশন ব্যাংকের আইএফসি কোড শুরু হতো CORP দিয়ে এবং আন্ধ্রা ব্যাংকের আইএফসি কোড শুরু হতো ANDB দিয়ে। এখন এই দুটি ব্যাংকের কোড পরিবর্তন হয়ে আইএফসি কোড শুরু হয় UBIN দিয়ে। অর্থাৎ বন্ধুরা, বর্তমানে যদি আপনাদের এইসব ব্যাংকগুলোতে অ্যাকাউন্ট থাকে তাহলে বন্ধুরা নতুন আইএফসি কোড সংগ্রহ করে তা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আপডেট করিয়ে নিন। তাহলেই বন্ধুরা আপনারা পুনরায় লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবেন। তো বন্ধুরা, বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না। আর বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন।